আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাই বা একজন গ্রাফিক ডিজাইনার হতে চাই, তাদের জন্য প্রাথমিক পর্যায়ে বা বেসিক লেভেলের যে টুলগুলো জানা দরকার, তার মধ্যে অন্যতম একটা টুল হচ্ছে ক্যানভা। ক্যানভার মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। এখানে অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যায়, যেগুলা কাস্টমাইজ করে আপনার গ্রাফিক ডিজাইন স্কিলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ক্যানভার মাধ্যমে কিভাবে একটা ডিজাইন করতে হয়। অনেকেই রয়েছেন যে ক্যানভা সম্পর্কে জানেনই না। যারা জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটা না। যারা একেবারে নতুন, একেবারে বিগিনার, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আজকের এই ভিডিওতে ক্যানভার ইন্টারফেসের সাথে আমরা পরিচিত হব। তো চলুন শুরু করা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার যে কোনো একটা পছন্দের ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করছি। এখানে আপনি সার্চ করবেন ক্যানভা। আমরা যখন ক্যানভা লিখে সার্চ করি, আর হ্যাঁ, আইওএস এবং অ্যান্ড্রয়েডে এটার একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। আপনার যারা মোবাইল ফোন ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন রয়েছে। ওই ক্যানভা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কম্পিউটারে বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে কিভাবে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি। ফার্স্টে আমরা গুগলে যদি বা যে কোনো একটা ব্রাউজারে সার্চ বারে যদি আমরা লিখি ক্যানভা, তাহলে এই ওয়েবসাইটটি আসবে, এই যে canva.com। আমরা canva.com এ আমরা প্রবেশ করব। এটা হচ্ছে canva.com এর ইন্টারফেস। আচ্ছা, এটার অনেক প্রিমিয়াম ভার্সন রয়েছে। এটা প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করার জন্য সাবস্ক্রিপশন আপনাকে নিতে হবে। তো আমরা সাবস্ক্রিপশন না নিয়ে ফ্রিতে যে ডিজাইনগুলো করা যায়, বা ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ক্যানভাতে রয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার কোন ধরনের ডিজাইন আপনার এখানে দরকার, আপনার কোন ধরনের ডিজাইন আপনি করবেন। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর রয়েছে ইউটিউব ব্যানার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট ডিজাইন, অনেক কিছু সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো রয়েছে। এগুলো আপনার সবই এই জায়গা থেকে করতে পারবেন, এবং প্রত্যেকটা কিন্তু টেমপ্লেট রয়েছে। আমি যদি একটু দেখি, এখানে বাম পাশে হোম বাটনের নিচে রয়েছে প্রজেক্ট, তার নিচে রয়েছে টেমপ্লেট। আমরা এখানে যদি প্রেস করি টেমপ্লেটে, তারপর দেখতে পাচ্ছেন উপরে কিছু টেমপ্লেটের আইকন রয়েছে। যেমন ফার্স্টে রয়েছে পপুলার টপিক, এখানে অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা ক্যাটাগরি, প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি। এর জন্য আমরা কি করব, এই যে গেমিং লোগো রয়েছে, অনেক ধরনের লোগো রয়েছে যেগুলো আপনি সার্চ করবেন ক্যাটাগরি নিয়ে। এই উপরে কিন্তু সার্চ আইকন রয়েছে, এখানে আপনারা সার্চ করতে পারবেন আপনার ক্যাটাগরি। আচ্ছা, একটা লোগো আইকন আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এই লোগো যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, এইটাই দেখো, এই টেমপ্লেটটাকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমরা যদি প্রেস করি, তার নতুন একটা উইন্ডো বা নতুন একটা ট্যাবে আমাদেরকে নিয়ে আসা হবে। আর এটা হচ্ছে ক্যানভার কাস্টমাইজ ট্যাব, বা যেখানে আমরা এডিটিং করতে পারবো। আচ্ছা, ফার্স্টে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিভাবে করা হয়েছে। প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা আইকন আলাদা আলাদা ভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং টেক্সট চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে নতুন একটা লোগো কিন্তু এই জায়গায় প্লেস করতে পারবেন আপনারা। আচ্ছা, চাইলে আপনার কম্পিউটার থেকে কোনো একটা বা ফাইল আপনি আপলোড করতে পারবেন। সেজন্য আপলোড ফাইলস আমরা ক্লিক করি, তারপর এখান থেকে যে কোনো একটা ফাইল আমরা এখানে ওপেন দিলে ইনপুট হয়ে যাবে। তারপরে এলিমেন্টস আমরা ক্লিক করি, আমাদের যে ধরনের এলিমেন্টস আমাদের দরকার আমরা জাস্ট সার্চ করব। আমরা যে ওইটি লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন কিছু ফ্রি রয়েছে, এবং কিছু প্রিমিয়ামও রয়েছে। এগুলো ফ্রিতে আমরা ইউজ করতে হবে, জাস্ট ক্লিক করলে কিন্তু আমাদের এখানে চলে আসবে। তারপরে রয়েছে টেক্সট, এখানে আমাদের বিভিন্ন টেক্সট ইনপুট করতে পারবো, বিভিন্ন ফন্ট রয়েছে। তারপরে রয়েছে প্রজেক্টে আমাদের এর আগে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি এই প্রজেক্টগুলো এখানে রয়েছে। তারপরে রয়েছে অ্যাপস। আচ্ছা, আমরা ডিজাইনে চলে আসলাম, এবং এখান থেকে দেখা যাক কিভাবে এই লোগোটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। ফার্স্ট অফ অল একটা আইকন রয়েছে, আমরা চাচ্ছি এই আইকনটাকে জাস্ট আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো জায়গায় আমরা এখানে এটাকে বসাতে পারবো। তারপরে এই আইকনটাকে আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো। আমরা কন্ট্রোল জেড প্রেস করলে এটা কিন্তু আগের জায়গায় চলে আসবে।
তারপর নিচে দেখুন টেক্সটটা, এটা অবশ্যই আমাকে চেঞ্জ করতে হবে। ডাবল প্রেস করবো এবং লিখবো আপনার যে কোনো নাম আপনি লিখতে পারেন। যেমন আমি লিখতেছি এম গেমিং, এম গেমিং লিখে সার্চ লিখলাম। এটা টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছি আইকন নিচে একটা টেক্সট রয়েছে। আমরা যদি এটাকে আচ্ছা চলে আসছে। তারপর এটাকে আমরা চেঞ্জ করতে পারি সেম ভাবে। আচ্ছা ধরেন আপনার যে কোনো লোগো টেমপ্লেট দরকার, আমরা লিখলাম টেক লোগো লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোগো রয়েছে। এগুলোকে আমরা সেম ভাবে কাস্টমাইজ করে আমাদের যে কোনো চ্যানেল বা যে কোনো কাজে আমরা ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন কিছু প্রিমিয়াম রয়েছে, যেগুলোতে প্রো লেখা রয়েছে, এগুলো কিন্তু প্রিমিয়াম। এগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ফ্রি রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো কমপ্লিটলি ফ্রি। কারণ এই লোগোটা কাস্টমাইজ করবো জাস্ট আমি এখানে ক্লিক করলে এটা চলে আসবে, নতুন একটা পেজে চলে আসলো। তো আপনি চাইলে এই আইকনটাকে চেঞ্জ করতে পারবেন যে কোনো ভাবে, সেম ভাবে। আপনি এটাকে চেঞ্জ করলাম, আমার নাম দিয়ে দিলাম, কি নাম দেওয়া যায়, আমার নাম দিয়ে দিলাম। আমি ধরেন এটা আমার ইউটিউব চ্যানেলের নাম, নিচে টেকনোলজি বা যে কোনো ধরনের টেক্সট আপনি এখানে লিখতে পারেন। ওকে, সেম ভাবে এটার যে কালারটা রয়েছে, কালারটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। আপনার ব্র্যান্ডিং যে কোনো একটা কালার দিতে পারেন। আমি ব্ল্যাক দিতে পারি, এখানে আপনার এই কালারটা দিতে পারি, আমি চাইলে এই কালারটা দিতে পারি, এই কালারটা দিতে পারি। এভাবে আমরা প্রত্যেকটা আইকনের কালার চেঞ্জ করতে পারি, প্রত্যেকটা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, প্রত্যেকটা এলিমেন্টসের কালার আমাদের মনের মতন কাস্টমাইজ করতে পারি। ওকে, তো ধরেন আমাদের মোটামুটি আমরা সবকিছু কাস্টমাইজ করে ফেলেছি। এখন আমরা এটাকে ডাউনলোড করব। শেয়ার অপশনে ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড থেকে এখানে দেখতে পিএনজির জন্য আমাদের সাবস্ক্রিপশন নিতে হবে, সেজন্য এখানে ক্লিক করলাম। এখানে আমরা জেপিজি সিলেক্ট করলাম, জাস্ট ডাউনলোড, এবং এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সেটা দেখার জন্য চলুন দেখি আমরা কিরকম একটা ডিজাইন করলাম মুহূর্তের ভিতরে। আচ্ছা, এটা দেখার জন্য আমরা কি করব, আমাদের ফাইলে চলে যাব এবং এখান থেকে ডাউনলোড থেকে আমরা দেখি আমরা কম্প্রেসরে চলে যাই। তাহলে দেখতে পারবো আমাদের দুইটা লোগো এখানে রয়েছে। এই যে আশিক টেকনোলজি, যেটা একটু আগে যে লোগোটা আমরা ডিজাইন করলাম। আচ্ছা, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, ক্যানভা কিন্তু গ্রাফিক ডিজাইনের জন্য অন্যতম টুল না। যেমন অ্যাডোবি ফটোশপ রয়েছে, ইলাস্ট্রেটর রয়েছে, আর অনেকগুলো ডিজাইনের সফটওয়্যার রয়েছে, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো মেইনলি আপনাদের দুইটা সফটওয়্যার কাজ শিখতে হবে, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। যেগুলোর কোর্স বা যেগুলোর টিউটোরিয়াল ভিডিও অসংখ্য ইউটিউবে রয়েছে। আপনি জাস্ট অ্যাডোবি ফটোশপ ডিজাইন বা অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়াল লিখে যখন সার্চ করবেন, অসংখ্য ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, সেগুলো দেখে দেখে আপনার গ্রাফিক ডিজাইন স্কিলটা কিন্তু ডেভেলপ করতে পারবেন। তো বেস্ট অফ লাক, সকলের জন্য শুভকামনা রইল। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।